হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন সকালে ব্রেকফাস্ট করব। চলো, বোট বাজারে গেছিলো, বাজার থেকে কি নিয়ে এসে চলো দেখায়। মাছটা আজকে মাছ নিয়ে এসে মাছ ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন লবণ হলুদ মাখাবো, তারপরে ঝটপট করে রান্না করবো। আজকে রান্নাঘরটা ক্লিন করবো, মানে অনেক দিন থেকে ক্লিন করা হয়নি আর অনেক ধুলো পড়ে গেছে। চলো এটা হাতে সব সময় দেখো, ভালো করে ধরো, এটা হাতে ধরো, মাথাটা দিয়ে করো। ও কি লিখলাম আমরা? এটা কি লিখলাম গো শোনা? ও ঠিক করে লেখো শোনা, হাতটা ধরো ঠিক করে। কি লিখলাম গো শোনা? এভাবে ধরো, এইভাবে এরা ধরে নিয়েছো তুমি। কিভাবে কি লিখলাম শোনা? বা এবার গোল গোল লিখে দাও তো। এবার গোল গোল কিভাবে করে? এইভাবে গোল গোল করো তো। এ বা 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 বা, এই যে বাবু ও লিখেছে, দেখছো নিজের হাতে। এটা হাত নিয়ে এসে রুই মাছ, আজকে তেলও নিয়ে এসে অনেক। এখন ধুয়ে পরিষ্কার করলাম, ভালো করে লবণ হলুদ মাখাবো। আর এইদিকে দেখো, আমি পুঁই শাক নিয়ে এসেছি। এখানে পুঁই শাক হয়েছে, বাবু খিচুড়িতে দিব আর কিছুটা মাছের ঝোলে দেব। আর এগুলো তো সব রাত্রে কেটে কুটে রেখে দিয়েছি, সব পটল ভাজা হবে। আর এদিকে মশলা। চলো রান্না ঝটপট শুরু করা যায়। এদিকে দেখো, মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ তো মাখাচ্ছিলাম। আর এদিকে ছেলে তো বলছে আমাকে বাইরে চলো, মানে আমার খেলা করবে। তো এই সময়টা কি হয়ে, সকালের সময়টা মানে খেলার জন্য আমাকে বিরক্ত করে রান্না করে এসছে। তাই বলছি বাবু তুমি যাও পাপার সাথে। ও যেতে চাইছে না। আর বাইরে ট্রাক্টর এসছে, তাই ট্রাক্টর গাড়ি দেখেও খুব ভয় করে। ওই আমাকেই নিয়ে যাবে, ওর পাপাকে নিয়ে যাবে না। ও বলছে তুমি চলো, পাপা যাবে না, না হয় তুমি আমাকে জানলার উপরে তুলে দাও। কারণ রান্নাঘরের সেলফের উপরে ওখান থেকে দেখবে ট্রাক্টর গাড়ি আছে। তাই আমাকে এইগুলোই বলছে। আমি দাঁড়াও বাবু, নুন হলুদটা মাখিয়ে নিই, তারপরে তোমাকে তুলে দিচ্ছি। এদিকে বাবুর জন্য এক পিস মাছ তুলে রাখলাম কালকের জন্য। কারণ প্রতিদিন বাবুকে আমি মানে মাছ ডিম এখন দেওয়া বন্ধ করেছি। ওর এখন অ্যালার্জির মতন বেরিয়েছে শরীরে, তাই তো মাছটা একটু বেশি পছন্দ করে, তাই মাছটা তুলে রাখলাম। এদিকে কড়াইটা গরম হয়ে এসে তেলও দিয়ে দিলাম। আর কালকে রাতে সবজিগুলো কেটে রেখেছিলাম, আরেকবার ধুয়ে নিলাম, কারণ ফ্রিজে থাকলে ধোয়া থাকে, তবু আরেকবার ধুয়ে নিই। এদিকে দেখতে পাচ্ছ তো বাবুর পাটা, ও সেলফের উপর উঠে গেছে, ওখান থেকে ও দেখছে আর কথা বলছে। মানে যে যা রাস্তা দেখবে আঙ্কেল আন্টি টাটা বাই বাই আসো এগুলোই বলতে থাকে। আর সবাই তো ওর কথা শুনে মানে হাসে, কেউ পাত্তাও দেয় না এগুলো। আর উঠে গেছে, তাই আমি বললাম যে বাবু ওখানে উঠে থাকো, নড়াচড়া করো না, কারণ চারিদিকে কি রান্নাঘরটা ছোটো, তো চারিদিকেই ছিটানো। আর আমি এটা লক্ষ্যই করিনি, দেখো মানে আবঝা চলে এসছে, এত মানে আলোর মতন চলে এসছে ক্যামেরায়, আমি বুঝতেই পারিনি। মানে আমি তো এদিকে শ্যুট করছি আর কখন যে এই আলোটা এমনভাবে চলে এসছে, খুব খারাপ লাগছে, বিচ্ছিরি টাইপের। আমি এখন পস্তাচ্ছি দেখে। আমি তখন যখন ক্যামেরা করেছিলাম তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, খুব খারাপ লাগছে। আর চোখে কেমন আবঝা আসছে, মানে জিনিসটা যখন আমি শ্যুট করেছি, যখন দেখছি তখন কতটা খারাপ লাগছে, মানে এমন চোখে একদম মানে খারাপ হয়ে আসছে চোখে। তাই জন্য আমি একটু ভিডিও করার ছিল, তো অনেকটা কেটে দিয়েছি। এদিকে পটলের নুন হলুদ মাখাচ্ছিলাম আমি। পটলটা ভেজে নিব, কারণ রান্নাটা তাড়াতাড়ি করবো, যতবারই ভাবি তাড়াতাড়ি করবো একটু বেলায় হয়ে যায়। তো পটলটা আমি হচ্ছে আগে ভেজে নিই। পটলটা একটু বেশি তেলে কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। কম তেলে ভাজলে না কেমনই একটা মানে কাঁচা কাঁচা হয়ে ভালো লাগে না। পটল ভাজা বরের পছন্দ না, আমারও অত পছন্দ না। ও বলেছে যে এইভাবে লম্বা লম্বা ভাজা করে ভালো লাগে। আর পুঁই শাকটা দেখো অর্ধেকটা মাছের ঝোলে দিব, একটু বাবু খিচুড়িতে দেবো। পুঁই শাকটা দিয়ে আমার কাজ হচ্ছে জানো বন্ধুরা। পুঁই শাকটা দিলে বাবুটা ঠিক মতন এখন ঘুমাচ্ছে, দেখি টাইম টেবিল ঠিক মতন ঘুমায়। বিরক্ত করি ঠিকই, কিন্তু ও ঠিক মতো ঘুমাচ্ছে দেখছি। ও বাবুর জন্য ওই খিচুড়ি সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিলাম। এদিকে টমেটোটা কেটে নিলাম, কারণ এই বোর্ডে আগে কেটে কুটে রেখে দিই। বোর্ডটা নিয়ে আমার যে কী সুবিধা হয়েছে আমি এখন বুঝতে পারছি। এত সুন্দর বোর্ড, মানে সব কিছু কেটে কুটে এক জায়গায় রাখি তো ভালো লাগে। আর আমার সেলফের ওখানে মানে পরিষ্কার করো একবার কাটো,
খুব অসুবিধা হয়ে যেত, লঙ্কার বিচি এদিকে থেকে ছড়িয়ে ছিটিয়ে রাখতো, বাবু কোনো সময় চোখে টোকে পড়ে যায়, এটা একটা ভয় ছিল। এটা নিয়ে খুব সুবিধা হয়ে যায়। আর দেখো আমার এখন পস্তাচ্ছি, ক্যামেরাটা এত বাজে হয়ে বিচ্ছিরিভাবে আছে আলোর মধ্যে। এদিকে একটা শসা ছিল ফ্রিজে, শসাটাও কেটে নিলাম, স্লাইড করে নিলাম, কারণ শসাটা খাওয়াটা ঠিক শরীরের পক্ষে। এদিকে শসার খোসাগুলো রাখলাম, কারণ ওটা মিক্সচারে পেস্ট করে বরফ করবো। লাস্টে কড়াই হলো না, লাস্টে পচে গিয়ে ফেলা হলো, মাছিগুলো উড়ছিল। এখন পস্তাচ্ছি। শসাগুলো কবে থেকে ভাবছি গ্রেট করে রাখবো, ফ্রিজে বরফ জমাবো। আর একটু চোখের নিচে কালি পড়ে গেছে, চোখের নিচটা একটু ঘষবো ভালো করে, কারণ সবাই বলে যে শসা বরফ করে রাখলে ভালো। আর শসা আবার কেটে চোখে রাখলেও বলে কালো দাগ দূর হয়। কী জানি সত্যি কি মিথ্যা আমি তো জানি না, কিন্তু সবার মুখের কথা শোনা। এদিকে দেখো আমার পটল ভাজাটা মনে হচ্ছে। আমি তো রাতে শ্যুট করছি, এত ঘুম পাচ্ছে, তবু এই ভিডিওটা আমার পরশু দিনের ভিডিও এখনও শ্যুট করা হয়নি, তাই জন্য ভাবছি তাড়াতাড়ি এডিট করে পোস্ট করে দেব। এখন দেখো আমি ছেলের খিচুড়ির জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছি, মানে চালটা। আর বড় এত বড় প্যাকেট একটা চাল নিয়েছে অনলাইন থেকে, এখনও শেষ হয়নি জানো, সামনে বছরই নিয়েছে, মানে ছেলের জন্য বাসমতি চাল। মানে ওগুলো তো কেনা চালটাই খাওয়ায়, আমরা তো কেনা চাল খাই, কিন্তু আমাদের যে ভাত করি ওই চালটা ওকে দিই না, অন্য চালটা দিই, বাসমতি রাইস, ওটাই নিয়ে এসছে। তো ওটাই এত চাল, মানে 1 কিলো কি 2 কিলোর প্যাকেট ছিল। আর বাবু তো খেতে পারে। এখন একটা বড়ো কৌটোতে আছে, বড়ো একদম কৌটো তো বলবো না, যেটাতে আটাটা রাখি সেগুলো কৌটোতে রাখা আছে। মানে আমি ভাবছি কবে যে শেষ হবে চালটা, তারপর বাবুকে। আর ডালিয়াও আছে, অনেক ডালিয়া আছে একটা কৌটোতে, অর্ধেক কৌটো ডালিয়া আছে, বাবুকে যে কবে খাওয়াবো। এই প্রেশার কুকার জ্বালায় আমি করার ইচ্ছা করছে না, প্রেশার কুকার ডালিয়া করলে ছড়িয়ে ছিটিয়ে যায়, কি বিচ্ছিরি লাগে, তাই জন্য করি না। তো চালটা মনে হয় এই বছর শেষ হবে না, কি জানি শেষ হবে কি না সেটা আমি বুঝতে পারছি না। এদিকে দেখো খিচুড়ির জন্য বসিয়ে দিচ্ছি, কারণ খিচুড়িটা বসিয়ে দিই তারপর ভাতটা বসাবো। আর আজকে রান্নাঘর ক্লিনও করা আছে। এদিকে মাছ ভাজার বসেছি। আর বড় আজকে খুব সুন্দর মাছটা নিয়ে এসে, রুই মাছ বড়, মানে বড় মাছটা, রুই মাছটা বড় মাছ আমি প্রথম খেলাম, এত টেস্ট ভালো লাগে খেতে। এত ঘুম পাচ্ছে বন্ধুরা। এই যে বন্ধুরা, রান্না তো অর্ধেক কমপ্লিট হয়েছে। আর এখন বাবুর খিচুড়িতে এত সমস্যায় পড়েছে, মানে এত ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রেশার কুকার মাছতে আমার খুব বিরক্ত লাগে। এখন বাবুকে নিয়ে বাইরে গেছে, আর সকালে ব্রেকফাস্ট কিছুই খায়নি, মানে চাই খেয়েছে। আমি ভাবলাম যে ছাতু গুলে দিব ওকে, কিন্তু বাইরে আছে, ডাকলে হবে না, বাবু খুব দুষ্টুমি করবে বাইরে। চলো, এই গামলাতে জল ভরছি, এখন ভাবছি যে রান্নাঘরটা আস্তে আস্তে ক্লিন করে, এদিকে রান্না হবে ক্লিনও করি, কারণ খুব দেরি হয়ে গেলে খুব সমস্যায় পড়বো। চলো দেখতে থাকো ভিডিওটি। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, মানে সব কিছু দিয়ে দিয়েছি, জিরে, কাশ্মীরি গুঁড়ো সব কিছু, আর মাছটাও কড়া করে ভেজেছি। আর ভাতটা বসাবো বলে দেখো প্রেশার কুকারের অবস্থা। বন্ধুরা জানো, এই প্রেশার কুকারের জন্য অনেক দেরি হয়ে আমার খুব কষ্ট লাগে মাছতে, জানো, প্রতিদিন একই কাজ করতে ভালো লাগে না। আর এদিকে মেঘলা করে এসছে, আমাদের এদিকে বৃষ্টি হবে। আর রান্নাঘরটা ক্লিন করলেই না হয়,
কারণ এত নোংরা না, রাস্তার ধারে রুম, এত ধুলো পড়ে, মানে খুবই নোংরা হয়ে। আর জানো না, রান্নাঘরটা মানে আগে তো আমি 15 দিনে একবার পরিষ্কার করতাম, কিন্তু এখন হই না। বাবু বড় হচ্ছে, বিরক্ত করছে, দুষ্টুমি, আর এগুলো হই না জানো। ভালো করে ক্লিন না করলে মনেও শান্তি আসে না। তাই জন্য ভাবলাম যে বর তো নিয়ে গেছে, ভালো করে ক্লিন করে নিয়ে আজকে করেই ছাড়বো। আর বৃষ্টিতে আরও ভেজা ভেজা লাগে, আর শোলা চলে আসে। এই যে মানে কি বলবো, এত খারাপ অবস্থা, একাই থেকে পারি না এত কিছু। আর রাস্তা ধারে রুম তো প্রচুর নোংরা হয়ে যায়। ভাবি, মাঝে মধ্যে ভাবি যে এখান থেকে পালিয়েই যাই, চলেই যাই, এত জিনিসপত্র হয়ে যায় মাঝে মধ্যে। এখন ভাবছি। আর ওই যে কৌটোটা দেখতে পাচ্ছ তো নীল কালার, ওটাই বাবুর চাল আছে। বরের একটা অভ্যাসটা খুব খারাপ লাগে জানো, যখন বলবো এটা নাই, অনেক নিয়ে নেবে, অনেক। বলবো যে একটু ছোট প্যাকেট নাও বা কিছু, না, ও একদম অনেক বড় প্যাকেট নিয়ে। বাবু যেন কেলগসের এত বড় 5 কিলো কেলগস নিয়েছে। বাবু এখনও খেয়ে শেষ করতে পারছি না। 3টে কৌটোতে ভর্তি হয়ে আছে, 2টো বড় বড়, একটা ছোট কৌটো। না বাবু খাচ্ছে, না আমরা খাচ্ছি, আমরা খেতেও পারছি না। আমার তো ওগুলো কেলগসের কীভাবে একটা বমি বমি পাবে, খেতে ভালো লাগে না ওগুলো। তাই ভেবেছিলাম যে চিড়ের মধ্যে নিয়ে খেয়ে নিব, কিন্তু ওই যে ভুলেই যায়। আর ছেলে তো খাবে না, এখন তো ছোটো না, নতুন নতুন জিনিস খেতে ইচ্ছা করে। তাই একে দেখো অর্ধেক সেলফ পরিষ্কার হয়ে গেছে, আর দ্বিতীয়টাতে ধরেছি। কৌটোগুলো জানো এত। বন্ধুরা, আমাদের দিকে কত বৃষ্টি হচ্ছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। এখন বাবুকে স্নান করালাম, আর আমিও স্নান করবো। বর এখন স্নানে ঢুকেছে। আর দেখো কত বৃষ্টি হয়েছে, কত জল, বুঝছো তো, চারিদিকে বৃষ্টি। এই যে বন্ধুরা, গুড ইভিনিং। এখন তো সন্ধে 6:30 মতন বাজে, আর বর বলছে চা করো, চা খাবো। তার জন্য এখন চা করছি। আর এই যে দেখো, মুড়ি লাগিয়ে নিয়েছি, চানাচুর মুড়ি। আজকে চানাচুর মুড়ি খাবো, কারণ বিস্কুট তো প্রতিদিন খাওয়া হয়। আমি ভাবছি যে আজকে চানাচুর মুড়ি খাই। আর ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমাদের দেখিয়েছি। মানে এত বৃষ্টি হয়েছে কি বলবো, রাস্তাঘাট জল জমে গেছে। আর দুপুরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ছেলেকেও ঘুম পাড়িয়েছিলাম সন্ধ্যা দিয়ে, তারপর চা করতে এসে চলো চা করছি। এবার রান্নাঘর তো ক্লিন করেছি, চলো দেখাই কিভাবে ভালো লাগছে আমার রান্নাঘরটা। প্রায় অনেক দিন পর, মানে এত নোংরা হয়েছিল রান্নাঘরটা, প্রচুর নোংরা। গ্যাসের একটা প্লাস্টিক পেরেছে, প্লাস্টিকটা দেখাচ্ছে না, ভেতরে ঢুকে গেছে। ভালো করে ক্লিন করেছি, সমস্ত সব আছে, কিন্তু আমার রান্নাঘর আর এক হলো বেড, যদি ঠিক না থাকে আমার ভালো লাগে না। আর রান্নাঘরটা সবসময় ক্লিন রাখতে, কারণ রান্নাবান্না তো সারাদিন রান্নাঘরে কেটে যায় না, অর্ধেক দিন। তাই জন্য রান্নাঘরটা ক্লিন থাকলে একটু ভালো হয়। তাই জন্য আজকে সার্ফ দিয়ে ভালো করে মুছেছি রান্নাঘর, কৌটো দিয়ে ভালো। বন্ধুরা, এখন রুটি বানাবো, রাতের রুটি। মানে বাবু আর ওর বর তো রুটি খাবে, আর রুটি মানে আটা ফুরিয়ে গেছিলো, বড় আটা নিয়ে এসছে, নতুন প্যাকেট এসছে। এখন চালবো, চেলেই করবো, বর বলছে চেলে করো। আর চিনি শেষ হয়ে গেছিলো। এটা দেখো, এই মহান ব্যক্তিটাকে দেখো, কি করবো এটা, কি করবো বলো। চালছি, তুমি রাখো রাখো রাখো। রাতে ডিনার নিয়ে বসলাম, এদিকে আমি ভাত আর মাছ, বরকে ওদিকে রুটি দিয়েছি।